হাবিল কি করলেন? আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন কাল আক্তুলান্না ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বললেন আল্লাহ একমাত্র মুত্তাকিনদের কুরবানি তো কবুল করে থাকেন। আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করলাম। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসটি কবুল করে থাকেন এবং খুলুসিয়াত ইখলাসের সাথে কবুল করে থাকেন। যার ভিতরে খুলুসিয়াত নাই, ভালো নিয়ত নাই, ওই ব্যক্তির দান সাদাকা কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিন্ন জায়গায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, যা কিছু করবা একমাত্র হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য হবে? ইন্না সলাতি আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি আমার কুরবানি কার জন্য? ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা কার জন্য? ওয়া মামা আমার মরে যাওয়াটা কার জন্য? আমি ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবো না, আমি ইচ্ছা করলেও মরে যেতে পারবো না। আল্লাহ যদি না নেয় তাহলে আমি মরতে পারবো না। এই জন্য দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ নাই। আল্লাহ যখন রিমোট টান দিবেন তখন আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যখন টান দিবে তখন আর কেউ থাকতে পারবো না। যতই বাহাদুরি করি এই দুনিয়ার থেকে চলে যাইতে হবে, চলে যাইতে হবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই কুরবানি 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কুরবানি, প্রত্যেক নবীর বেলায় কুরবানি। আমরা যে পশুর মাধ্যমে কুরবানি করে থাকি, এইটা হচ্ছে আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তিনি কুরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কুরবানি শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কুরবানি করি, ওই যে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করে যে দুম্বা আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন, ওই দুম্বাটাই কি করেছিলেন? যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম যখন কুরবানি করার জন্য সন্তানকে ছুরির নিচে শোয়া দিয়েছিলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ জান্নাত থেকে ওই দুম্বাটাই কি করলেন? পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, নিজের মনকে আল্লাহর জন্য উৎসর্গ করা। শুধু পশু কুরবানি নয়, পশু কুরবানি করার আগে আমার অন্তরটার মধ্যে কুরবানির ফিট করতে হবে। আমার অন্তরের ভিতরে এইরকম হিংসা, বরত্ব, রিয়া, কিবির, ফাসাদ, এইরকমভাবে বিভিন্নভাবে হালাল হারাম ত্যাগ করে এরকম বিভিন্ন শয়তানের খাসলাত আমাদেরকে কুরবানি করে তারপরে আমাদের পশু কুরবানি করতে হবে। ওই পশু কুরবানি করার আগে আমাদের মনের ভিতর যে পশুত্ব চরিত্র আছে, ওই চরিত্রটাকে কুরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পশু কুরবানি করার আগে আমার নিজের ভিতরে যে পশুত্ব আচরণ রয়েছে, এই আচরণটাকে কি করতে হবে? আগে কুরবানি করতে হবে।